স্বপ্নে মৃত্যুর বিভিন্ন ব্যাখ্যা, মনস্তাত্ত্বিক তাৎপর্য, সাংস্কৃতিক বিশ্বাস এবং এই ধরনের স্বপ্ন দেখলে কি করা উচিত তা নিয়ে আলোচনা। হ্যালো বন্ধুরা, ঘুমের দেশে আমরা কত কিছুই না দেখি। কিছু স্বপ্ন আমাদের মন ভালো করে দেয়, আবার কিছু স্বপ্ন আমাদের ঘুম কেড়ে নেয়, বুকের ভেতরটা কাঁপিয়ে তোলে। এরকমই এক ভয়ঙ্কর স্বপ্ন হল স্বপ্নে নিজের বা প্রিয়জনের মৃত্যু দেখা। এই স্বপ্ন দেখার পর আমাদের মনে হাজারো প্রশ্ন জাগে, এর মানে কি? এটা কি কোনো অশুভ ইঙ্গিত? সত্যিই কি খারাপ কিছু ঘটতে চলেছে? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। জানব স্বপ্নে মৃত্যুর মনস্তাত্ত্বিক এবং প্রতীকী ব্যাখ্যাগুলো কি। স্বপ্নে মৃত্যু দেখা নিঃসন্দেহে একটি ভীতিকর অভিজ্ঞতা। স্বাভাবিকভাবেই আমাদের মনে অশুভ কিছুর আশঙ্কা তৈরি হয়। বিভিন্ন সংস্কৃতিতে এবং লোককথায় এই ধরনের স্বপ্ন নিয়ে নানা ধরনের বিশ্বাস প্রচলিত আছে। কোথাও মনে করা হয় স্বপ্নে নিজের মৃত্যু দেখলে আয়ু বৃদ্ধি পায়। আবার কোথাও এটিকে আসন্ন বিপদ বা শারীরিক অসুস্থতার পূর্বাভাস হিসেবে ধরা হয়। প্রিয়জনের মৃত্যু দেখলে আমরা তাদের নিয়ে চিন্তিত হয়ে পড়ি। কিন্তু মনোবিজ্ঞানীরা এই বিষয়ে কি বলেন? এই স্বপ্নগুলো কি আসলেই ভবিষ্যৎবাণী করে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর অর্থ? বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের মতে, স্বপ্ন হল আমাদের অবদমিত ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন। স্বপ্নে মৃত্যু দেখা তার দৃষ্টিতে সরাসরি শারীরিক মৃত্যুকে নির্দেশ করে না, বরং এটি হতে পারে কোনো কিছুর সমাপ্তি বা পরিবর্তনের প্রতীক। যেমন পুরনো কোনো অভ্যাস ত্যাগ করা, কোনো সম্পর্ক শেষ হয়ে যাওয়া, অথবা জীবনের একটা অধ্যায় শেষ করে নতুন অধ্যায়ে পা রাখা। অন্যদিকে আরেকজন প্রভাবশালী মনোবিজ্ঞানী কার্লো ইয়ুং মনে করতেন, স্বপ্নে মৃত্যু আত্মাবিষ্কার এবং রূপান্তরের একটি শক্তিশালী প্রতীক। তার মতে, স্বপ্নে নিজের মৃত্যু দেখা মানে হল আপনার পুরনো আমির মৃত্যু এবং একটি নতুন, বিকশিত আমির জন্ম। এটি ব্যক্তিত্বের পরিবর্তন, আধ্যাত্মিক জাগরণ বা জীবনের কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। অর্থাৎ মৃত্যু এখানে ধ্বংস নয়, বরং নতুন সূচনার প্রতীক। একজন ব্যক্তি পুরনো পোশাক বা জিনিসপত্র ফেলে দিচ্ছে, নতুন পথে হাঁটছে, পাহাড়ের চূড়ায় উঠছে, কোনো বাধা অতিক্রম করছে, ক্যালেন্ডারের পাতা উঠছে। তাহলে স্বপ্নে নিজের মৃত্যু দেখার আরও কিছু প্রতীকী ব্যাখ্যা কি হতে পারে? জীবনের বড় পরিবর্তন, চাকরি পরিবর্তন, নতুন শহরে যাওয়া, বিয়ে বা সম্পর্কচ্ছেদ, এই ধরনের বড় পরিবর্তনগুলো আমাদের জীবনে পুরনো সত্তার মৃত্যু ঘটিয়ে নতুন সত্তার জন্ম দেয়। পুরনো অভ্যাস বা বিশ্বাস ত্যাগ, আপনি হয়তো কোনো বদভ্যাস ছাড়তে চাইছেন বা পুরনো কোনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে চাইছেন। স্বপ্নে মৃত্যু এই ত্যাগের প্রতীক হতে পারে। পুনর্জন্ম বা নতুন শুরু, কোনো কঠিন পরিস্থিতি বা মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে নতুন করে জীবন শুরু করার ইচ্ছাও এই ধরনের স্বপ্নের কারণ হতে পারে। ভয় বা উদ্বেগ, অনেক সময় আমাদের অবচেতন মনের ভয়, উদ্বেগ বা চাপও স্বপ্নে মৃত্যুর রূপ ধরে আসতে পারে। হয়তো আপনি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তিত। আত্ম-উন্নয়ন, আপনি নিজের ব্যক্তিত্বের কোনো নেতিবাচক দিক পরিবর্তন করে আরও ভালো মানুষ হয়ে উঠতে চাইছেন, যা পুরনো খারাপ সত্তার মৃত্যুকে নির্দেশ করে। স্বপ্নে যদি আমরা আমাদের কোনো প্রিয়জনের মৃত্যু দেখি, তাহলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরও কিছু প্রতীকী ব্যাখ্যা রয়েছে। সম্পর্কের পরিবর্তন, সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্কের ধরন হয়তো পাল্টাচ্ছে। হতে পারে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, বা আপনারা একে অপরের থেকে মানসিকভাবে দূরে সরে যাচ্ছেন। তাদের জীবনের পরিবর্তন, এমনও হতে পারে যে সেই ব্যক্তি তার জীবনে কোনো বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেমন নতুন চাকরি, বিয়ে বা কোনো ব্যক্তিগত সংকট। আপনার অবচেতন মন সেই পরিবর্তনকে মৃত্যুর প্রতীকের মাধ্যমে দেখছে। তাদের কোনো গুণ বা বৈশিষ্ট্য হারানো, হতে পারে আপনি সেই ব্যক্তির কোনো বিশেষ গুণ বা বৈশিষ্ট্যকে নিজের জীবনে অনুকরণ করতেন, যা এখন আর তার মধ্যে দেখতে পাচ্ছেন না, অথবা আপনি নিজে সেই গুণটি হারাচ্ছেন। অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ, আপনি যদি সেই প্রিয়জনকে নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন বা তার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা করেন, সেটাও স্বপ্নে মৃত্যুর কারণ হতে পারে। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্বপ্নে মৃত্যু মানেই সবসময় খারাপ কিছু নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই এটি পরিবর্তন, রূপান্তর এবং নতুন সূচনার ইঙ্গিত দেয়। এটি আমাদের অবচেতন মনের একটি ভাষা, যা আমাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে ভাবতে সাহায্য করে। হ্যাঁ, স্বপ্নটি দেখার অভিজ্ঞতা রিকর হতে পারে,
কিন্তু এর অন্তর্নিহিত বার্তাটি ইতিবাচক হতে পারে। এটি আমাদের পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হতে বলে। যদি আপনি প্রায়ই স্বপ্নে মৃত্যু দেখেন বা এই ধরনের স্বপ্ন আপনাকে খুব বেশি বিচলিত করে, তাহলে কিছু পদক্ষেপ নিতে পারেন। শান্ত থাকুন, প্রথমেই আতঙ্কিত হবেন না। মনে রাখবেন, এটা শুধু একটা স্বপ্ন। স্বপ্নটি লিখে ফেলুন, ঘুম থেকে উঠে স্বপ্নের বিস্তারিত বিবরণ লিখে ফেলুন। কি দেখেছিলেন, কেমন অনুভব করছিলেন, সব নিজের জীবনের সাথে মেলানোর চেষ্টা করুন। ভাবুন, আপনার জীবনে সম্প্রতি কোনো বড় পরিবর্তন এসেছে কিনা, বা আপনি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তিত কিনা। স্বপ্নটি কি সেদিকেই ইঙ্গিত করছে? ইতিবাচক দিক খুঁজুন, স্বপ্নটিকে রূপান্তর বা নতুন সূচনার প্রতীক হিসেবে দেখার চেষ্টা করুন। স্ট্রেস কমান, ধ্যান, যোগব্যায়াম বা পছন্দের কোনো কাজ করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি স্বপ্নগুলো আপনাকে খুব বেশি কষ্ট দেয় বা আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তাহলে একজন থেরাপিস্ট বা কাউন্সেলরের সাহায্য নিতে পারেন। বন্ধুরা, স্বপ্ন আমাদের মনের এক জটিল এবং রহস্যময় জগৎ। স্বপ্নে মৃত্যু দেখা ভীতিকর হলেও এটি আমাদের নিজেদের সম্পর্কে এবং আমাদের জীবন সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি দিতে পারে। এটিকে ভয় না পেয়ে এর পেছনের প্রতীকী অর্থ বোঝার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, আপনার স্বপ্নগুলো আপনারই মনের প্রতিফলন। স্বপ্নে মৃত্যু নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে বা এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শান্তিতে ঘুমাবেন। দেখা হবে পরের ভিডিওতে।